দুটা আলু আর 1 কাপ আটা দিয়ে আজ আপনাদেরকে এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা বানানোর পর আপনি নিজেও আপনার প্রশংসা করতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুটা আলু আর 1 কাপ আটা থাকলে সকাল বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায়। নাস্তাটা খেতে এত মজা যে একবার খেলে আপনি আবারও বানিয়ে খেতে চাইবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়েছি, আধা চা চামচের কম লবণ দিয়েছি। আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারবেন, তবে আটা যেহেতু সবার বাড়িতে থাকে তো আটা দিয়ে করে নিচ্ছি। তো আমি ময়দার সাথে লবণটা মিশিয়ে নিয়ে অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে, খুব বেশি শক্তও না আবার অনেক বেশি নরম না, এমন একটা ডো বানাতে হবে। তবে একটা জিনিস, খামিরটাকে কোনোভাবেই নরম করবেন না। আমরা যেমন পরোটার জন্য খামির বানাই ঠিক সেভাবে খামিরটা বানিয়ে নেবেন। তবে এখানে কোনো তেল দেওয়া যাবে না, তেল ছাড়া এটা করে নিতে হবে। খুব ভালো করে মথে নিয়েছি, মথে আমি একটা সফট খামির বানিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই 10 মিনিটে বাকি কাজটা করে নিয়েছি। এখানে আমি দুটো আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলু দুটো খুব বেশি বড় না আবার অনেক বেশি ছোট না, মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। আপনারা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, আর এটা একদম মিহি ম্যাশ হতে হবে না। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, লবণ আর আমি চাট মশলা দিয়েছি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে ভাজা জিরা, ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, আর লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে। তো আমি খুব ভালো করে আলুর সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এই পুরি পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি দিবেন। একটা সাইডে এখন রেখে দিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, খামিরটা কিন্তু অনেক সফট হয়েছে। 10 মিনিট ঢেকে রাখলে খামির অনেক সফট হয়ে যাবে। আর এখন আমি খামিরটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম, ছোট ছোট লেচি করে নিলাম। এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলা চাকতির মধ্যে নিয়ে গোল করে নিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। 1 কাপ আটা থেকে আমি 4টা খামির করেছি, তাই রুটিগুলো কেমন হবে বুঝতে পারছেন। রুটিগুলো খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোট হবে না, তবে রুটিগুলো পাতলা করে বেলে নিতে হবে। আমরা বাড়িতে যেমন পাতলা রুটি খেয়ে থাকি ঠিক সেভাবে পাতলা করে বেলে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি 4টা রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলো বেলে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। আর যখন প্লেটে একটার উপর রুটি রাখবেন অবশ্যই একটু আটা ছড়িয়ে দিয়ে রাখবেন, তাহলে এগুলো লেগে যাবে না। এখানে আমি একটা রাইস কুকার স্টিমার নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। অবশ্যই ভালো করে তেল ব্রাশ করতে হবে। আপনারা যে কোনো স্টিমারে এভাবে স্টিম করে নিতে পারবেন। এখানে 4টা রুটি দেখেন আমি বানিয়ে প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম। এর মধ্যে একটা রুটি নিয়েছি, তার মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সস দেওয়ার পরে পুরো রুটির গায়ের মধ্যে টমেটো সসটাকে ছড়িয়ে দিয়েছি। এখন বানিয়ে রাখা আলুর পুরটা থেকে কিছুটা পুর রুটির উপরে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে এভাবে চতুর্দিকে আলুটাকে ছড়িয়ে দিয়েছি। একদম রুটি শেষ মাথা পর্যন্ত দিবেন না, একটু জায়গা ফাঁকা রেখে দিবেন। তারপর এরপরে আমি আরও একটা রুটি এনে বসিয়ে দিলাম, একটু টেনে টেনে সাইডগুলো ঢেকে দিতে হবে। তারপর এর উপরে আমি দিচ্ছি হচ্ছে ধনেপাতার চাটনি। এখানে আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি। ধনেপাতা, কাঁচামরিচ, একটা রসুন, সামান্য একটু লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এভাবে 1 চামচ দিয়ে চাটনিটা স্প্রেড করে দিলাম। আপনারা এখানে ধনেপাতার সসও ইউজ করতে পারবেন। তো ধনেপাতা চাটনিটা ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আমি আবারও কিছুটা আলুর পুর ছড়িয়ে দিয়েছি। আর আলুর পুরটা কিন্তু রুটির মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন, একদম শেষ মাথা অবধি দিবেন না। তো এরপর আমি আরও একটা রুটি এনে সেট করে দিয়েছি, আর সাইডগুলো কিন্তু ভালো করে চেপে দিচ্ছি। আর বাকি যে আলুর পুরটুকু ছিল সেটা আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর কোনো ধরনের সস ইউজ করিনি। তারপর আমি লাস্ট যে 4 নম্বর রুটিটা ছিল সেটা উপর দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো করে এখন সাইডগুলো সিল করে দিচ্ছি। অবশ্যই সাইডগুলোকে ভালো করে সিল করে দিতে হবে। হাত দিয়ে একটু চেপে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। আর দেখেন পুরো রুটিটা এভাবে তুলে নেওয়া যাচ্ছে। আমি হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে চতুর্দিকে সমান হয়ে যায়। তো আমার এটা বানানো হয়েছে। আমি যে রাইস কুকার স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে রুটিটা বসিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ঝাঁঝরি স্টিমারে এটা করে নিতে পারবেন। তারপর আমি এখানে পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, তার উপরে স্টিমারটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 10 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখেন রুটির কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে তারপর তুলতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি নাস্তাগুলোকে খুব সুন্দর শেপ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু এখানে 4টা লেয়ার আছে তাই খুব সাবধানে সুন্দরভাবে চেপে চেপে কেটে নিতে হবে। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর কেটে নেবেন, তাহলে দেখবেন যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। এটার ফ্লেভারটা যা হয়ে থাকে না, আপনি যদি এই নাস্তাটা একবার বানান বিশ্বাস করেন আপনার কয়েকদিন পর পরই এটা খেতে ইচ্ছে করবে। তো আপনারা এভাবে কিন্তু এগুলো এয়ারটাইট কন্টেনারে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি আধা কাপ পরিমাণে আটা নিয়েছি, 1 চিমটি লবণ দিলাম আর একটু বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করছি। মানে আধা কাপ আটার জন্য আপনারা প্রায় 1 কাপের কাছাকাছি পানি দিয়ে বা 1 কাপ পানি দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নেবেন। খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি, কোনো লাম্পস কিন্তু থাকা যাবে না।
তো আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা পাতলা ব্যাটার করে নিতে হবে, আর কিছু দিতে হবে না এখানে। এখন এক এক করে একটা নাস্তা নিয়ে এসে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। তো ব্যাটারের মধ্যে অবশ্যই ভালোভাবে একটু এপিট ওপিট করে ঘুরিয়ে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাই তেলটা আগে গরমে বসিয়ে রাখবেন, তারপর এক এক করে ব্যাটার থেকে তুলে এনে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, অনেক বেশি হাই হিটে ভাজা যাবে না। তবে তেলটাকে ভালো করে গরম করে রাখতে হবে। আর যখন নাস্তাগুলো ভাজতে ভাজতে এরকম একটা সুন্দর কালার চলে আসবে, অনেক বেশি মচমচে হয়ে যাবে, তখনই তেল থেকে তুলে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে তাতে অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি সবগুলো এভাবেই ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অনেক কম তেলও ভেজে নেওয়া যায়, আপনারা আরো অল্প তেলও ভেজে নিতে পারেন। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজিনি, অল্প তেলে ভাজলে অনেক বেশি মুচমুচে হয়। তো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখেন কতটা ইয়ামি লাগছে। এই নাস্তাটা খাওয়ার পর আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এই নাস্তাটা খেতে এত মজা হয় যে একবার বানাবে সে বারবার বানিয়ে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।